আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা অপরাধ করেছো, কি অপরাধ ওইটা দেখার বিষয় নয়। তুমি জিনা করতে পারো, সুদ খাইতে পারো, ঘুষ খাইতে পারো, এমনও পাপ কাজ তুমি জানাই করেছো, অজান্তে করেছো। তোমার পাপের কারণে তুমি নিরাশ হয়েও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তুমি নিরাশ হয়েও না। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। বান্দার পাপটা যেমন পরিমাণ হোক না কেন, বান্দা যদি অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তার পাপের পরিমাণ যেমন হোক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ রাশিকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো জানে যে আমার বান্দা অন্যায় করবে, এটা স্বাভাবিক। কারণ শয়তান যে বলেছিল, আল্লাহ আপনার বান্দাকে আমি সামনের দিক থেকে, পিছন দিক থেকে, সকল দিক থেকে আক্রমণ করব, আপনি কিছু করতে পারবেন না। আল্লাহ তার সাথে ওয়াদা করেছিল, হে ইবলিস, তোকে যে আমি এই শক্তিটা দিয়েছি কিয়ামত পর্যন্ত কাজে লাগাইতে পারবি, কিন্তু আমার কোনো বান্দা যদি অন্যায় করে, তোর প্রচলনায় পড়ে অন্যায় যদি করেও ফেলে, পরবর্তীতে যদি আমি মহান রবকে রব হিসাবে মেনে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যদি পাপ থেকে যদি ক্ষমা চাই, চাবি তো আমার কাছে। তোর প্রচালনায় পড়ে যতই পাপ করুক না কেন, সব পাপকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।